তো দেখো সকালবেলা এখানে আমার বিছানা পুরো পরিষ্কার করে তোলা হয়ে গেছে আর ঝাঁটও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এবার খাবো হচ্ছে চা। তো লাল চা বানিয়ে নিয়ে চলে এসেছি রোজকারের মতনই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি লাল চা আর ছিল হচ্ছে একটা বিস্কুট। তো এইটা খাওয়ার পরে আমি এখন যাব হচ্ছে জিমে। তো চলো জিমে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে একটু লেট হয়ে গিয়েছিল, যাই হোক কোনো ব্যাপার নয়। তো চলো জিমে গিয়ে আমি ইন্ট্রোটা দিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হলো। তো আবার রোজকারের মতন আজকে চলে এসেছি জিমে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো অনেকক্ষণ আগে এসেছি, কিছু ওয়ার্কআউট করছিলাম। এখন বাজে প্রায় 8:30 বাজে, 8:21 বাজে, 8:21 বাজে। তো আমি অনেকক্ষণ আগেই এসেছি, ব্যায়াম করছিলাম। এখন আরও কয়েকটা বাকি রয়েছে, ওগুলো করব। তো কালকে তোমার সাথে যতটা পেরেছি শেয়ার করেছি, আজকাল কিছু শেয়ার করছি না, রোজ রোজ তাহলে একই একই হয়ে যাবে। তো চলো আমি এখন একটুখানি এক্সারসাইজ করে নিই, তারপরে একেবারে পরে দেখা হচ্ছে। বাড়ি যাওয়ার সময় আবার দেখা হচ্ছে, না তো বাড়ি গিয়ে একেবারে দেখা হবে। আজকে বৃহস্পতিবার, বাড়ি গিয়ে পুজো করতে হবে, আজকে অনেক কাজ আছে। তো চলো আমি এখন বাকি ব্যায়ামগুলো করে নিই, তারপরে আবার আসছি। তো চলো। তো গাইস জিমে তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম, তারপরে এই বাড়ি এসে এখন কথা বলছি। 10:30 বাজে, 10:30 মানে 10:20 বাজে, 10:20 হয়েছে, 10:30 এখন অবধি বাজেনি, 10:20 বাজে। তো এখন কি বলবো, প্রচণ্ড মানে গরমও লাগছে, আবার শরীরটাও খারাপ লাগছে। তো এখন চলো স্নান করে পুজো করবো, তো তোমাদেরকে দেখাচ্ছি। স্নান করবো, করে হচ্ছে পুজো করবো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, কিছু ভালো লাগছে না। গরমের জন্য ভালো লাগছে না, নাকি জ্বর আসবে কিছু বুঝতে পারছি না। ওই জন্য আর ক্যামেরার সামনে তখন আসা হয়নি। একটু আগে বাড়ি আসলাম, এসে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে আগে কথা বলে নিচ্ছি। তো চলো স্নান করে পুজো করার সময় আবার আসছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, চলো। আমার এখানে পুজোর জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার। তো সেজন্য এখানে বেলপাতা, দুব্ব সমস্ত কিছু নিয়ে আমি রেডি করে রেখেছি। তো এবার পুজোটা করব। তো গাইস আমি স্নান করে চলে এসেছি। একটু ভালো লাগছে না শরীরটা। ভেবেছিলাম যে চান করলে হয়তো বা ফ্রেশ লাগবে, কিন্তু কিচ্ছু ফ্রেশ লাগছে না, বরঞ্চ আরও শরীরটা খারাপ লাগছে। একটুও ভালো লাগছে না, মুখগুলো কি টান টান করছে, ক্রিম লাগাবো। তো যাই হোক চলো, এখন আমি যাচ্ছি পুজো করতে। তোমাদেরকে দেখালাম ফুল টুল সব পেরে নিয়ে চলে এসেছি, মানে পাড়াই ছিল ফুল মাই পেরে রাখে, আমি পারি না। ফুল পাড়াই ছিল, আমি শুধু কয়েকটা গাঁদা ফুল ছিল ওই সেগুলোকে তুলেছিলাম, আর তুলসী পাতা তুলে আনলাম। তো এবার চলো পুজোটা করবো। আজকে বৃহস্পতিবার, 11:30 বাজে, পুজো করতে করতে 11টাই বাজবে, কারণ ধুনো টুনো দেবো, তো সময় লাগবে। তো চলো এখন আমি পুজোটা করে নিই, পুজোটা করে তারপরে আসছি তোমাদের সামনে দেখাচ্ছি। পুজোটা করে নিয়ে দেখাচ্ছি। এখন তো সব কিছু রেডি করলাম, এবার পুজোটা করতে সময় লাগবে, করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আমার এখানে পুজো করা কমপ্লিটও হয়ে গেছে দেখো। আর আজকে একটু ধুনো দিয়েছিলাম, সে কারণে ধোঁয়া উঠছে আর কি। আর এখানে আমাদের গাছের জবা ফুল, এত জবা ফুল ফোটে যে মানে ঠাকুরকে দিয়েও মানে এক্সট্রা থেকে যায়। তো ওই জন্য আমি ভালো করে সাজিয়ে দিয়েছি। তো তারপরে দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে ছোলা, মুড়ি, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম সেদ্ধ। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো গাইজ অন্য দিন তো আমি এমনি শুধু কাঁচা ছোলা আর হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়ে নিই, কিন্তু আজকে একটুখানি মুড়ি নিয়েছি ছোলার সাথে। মুড়ির মধ্যে একটু রয়েছে পেঁয়াজ, একটু লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, কারণ আজকে একটু খিদে পাচ্ছে। তো সেই কারণে ছোলার মধ্যে একটুখানি পেঁয়াজ টেঁয়াজ দিলাম, দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাচ্ছি। না তো এক একদিন এমনি মুড়িই খেয়ে এমনি ছোলাই খেয়ে নিই, আর হচ্ছে ডিম খেয়ে নিই, কারণ অত সব আর আমি মানে করি না মুড়ি টুড়ি মানে দিয়ে। আজকে একটু খিদে পাচ্ছিলো বলে ওই জন্য এটা করলাম। আবার এক একদিন ছোলার মধ্যে টমেটো, পেঁয়াজ, শসা সমস্ত কিছু দিয়ে খাই, কিন্তু যেহেতু এখন শসাটা নেই, মানে পাওয়া যাচ্ছে না অতটা বাজারে, তো ওই জন্য শসাটা আমি আর এখন খাচ্ছি না। এখন একটু গরম পড়লে শসা খাওয়া স্টার্ট করবো, কারণ গরমে তো শসা প্রচুর খেতে হবে। তো তখন ওই শসা দিয়ে স্যালাড মতন বানাবো, ছোলা, শসা, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা, টমেটো দিয়ে একটু লেবু টেবু দিয়ে ভালো করে বানিয়ে ওই চানা মতন বানিয়ে খাবার। ডিম সেদ্ধ তো থাকেই প্রত্যেক দিনের আমার ব্রেকফাস্টে।
মাঝে 2 দিন লুচি পরোটা খাওয়া হয়ে গিয়েছিলো বলে তখন আর ডিমটা অ্যাভয়েড করে গিয়েছিলাম, কিন্তু এখন কন্টিনিউ ডিম সেদ্ধটা খাবো, যেটা আমি আগেও খাচ্ছিলাম। তো যাই হোক চলো এখন এই ছোলা মুড়িটা ডিমটা খেয়ে নিই। কালকে দেখি শুধু ছোলা খাবো, একটু স্যালাড মতন বানিয়ে, আর ডিম খাবো। তো যাই হোক চলো আমি খেয়ে নিই। তোমরা কী ব্রেকফাস্ট করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো খেয়ে নিই, তারপরে আবার যা যা করবো সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। এই শাকের চচ্চড়িটা দুপুরবেলার জন্য বানিয়েছিল, কিন্তু এখন গরম গরম রয়েছে বলে আমি বাটিতে করে খেয়ে নিলাম। আর দুপুরবেলা আর খাবো না, তখন ঠান্ডা হয়ে যায় বলে অতটাও ভালো লাগে না। তো যাই হোক কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে দেখো রুই মাছের ঝাল বানিয়েছে, এখানে রুই মাছের ঝাল হয়েছে। তারপরে হয়েছে এখানে হচ্ছে পনির আলুর একটা তরকারি বানিয়েছে মা, এটা খেতে অনেক সুন্দর হয়েছিল। মাছটাও অবশ্যই সুন্দর হয়েছিল খেতে। আর ওই যে শাকের চচ্চড়িটা তোমাদেরকে বললাম আমি খেয়েছিলাম একটুখানি, ওইটাই রয়েছে এখানে। আর এখানে রয়েছে টমেটোর দিয়ে ডাল। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপরে একটা জায়গায় যাচ্ছি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। আর এটা মাছ ভাজার জন্য তুলে রেখেছিল। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো চলো গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমি এখানে একটুখানি ওড়না গায়ে দিয়ে নিয়েছি, সোয়েটার আর পরিনি, কারণ প্রচণ্ড গরম দুপুরবেলার দিকে, বুঝতেই পারছো। সন্ধ্যের দিকে একটু ঠান্ডা থাকে আর একদম সকালের দিকে একটু ঠান্ডা থাকে, মাঝের যে সময়টুকু বিভৎস গরম লাগে, কিছু বলার নেই আর। তো চলো এখন আমি মায়ের সাথে কথা বলতে বলতেই যাচ্ছিলাম। তো চলো তারপরে দেখো চলে এসেছি। তো কোথায় এসেছি বলো তো তোমরা? এই দেখো বৃহস্পতিবারের হাটে। এই যে আমাদের এখানে যে বৃহস্পতিবারের হাট বসে, এটা তোমরা কিন্তু আগের অনেক ভিডিওতে দেখেছো, আমার ব্লগে দেখেছো, বা অন্য কারো ব্লগেও হয়তো দেখতে পারো। আমার ব্লগে কিন্তু দেখেছি অনেকবারই এই হাট। তো এখানেই আমরা চলে এসেছি। এখানে মা কিনবে হচ্ছে ছোলা, তারপরে বাদাম আর কি, এগুলোই কিনেছিল। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। তো তার আগে চলো আমরা কিনে নিই, এক্ষুনি বাড়ি চলে যাবো, প্রচণ্ড রোদ্দুর আর গরমও লাগছিল। তো কিনে নিয়ে বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে মানে দেখাচ্ছি কী কী কিনেছি না কিনেছি। তো বাড়ি এসে আগে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যেটা আগে দিয়ে দিলাম। তো এরপরে চলো যা যা কিনেছি তোমাদের সাথে সেগুলো আমি এক এক করে শেয়ার করব। তো গাইস আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো দেখালাম আমি গিয়েছিলাম হাটে। তো হাট থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো আসার পরে সন্ধে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা জামাও কিনেছি, ওই জামাটা তো তোমাদেরকে দেখানো হয়নি। ওই জামাটা আমি যেদিনকে পরবো সেই দিনকে যদি পারি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করে দেবো, কারণ জামাটা আর দেখানো হয়নি। আর নয়তো আমি জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যেদিন পরবো সেদিন দেখছি, যদি পারি তো ভিডিও দেবো, আর যদি না পারি তো সেই জন্য আমি জামাটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমি যে জামাটা কিনেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি জামাটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। একটা জামা কিনেছি আর একটা প্যান্ট কিনেছি, ওটা এমনি একটা লেগিংস প্যান্ট, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার মা ডাল আরও অনেক কিছু কিনেছে, তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, মানে যা যা কিনেছি সবটাই দেখাচ্ছি। তো ভাই আমি জামাটা এখন দেখাবো না, যেদিন পরবো সেদিন একেবারে তোমাদেরকে পরে দেখাবো, কিন্তু না জামাটা আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, জামাটা তো ডবল এক্সেল সাইজে নেওয়া হয়ে গেছে, আমার তো এক্সেলই লাগে, কিন্তু এক্সেল যেহেতু ওই ডিজাইনটা ছিল না, আর আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটা মেরুন কালারের জামা, জানি না ক্যামেরাতে কালারটা বোঝা যাবে কিনা, বাট ওটা মেরুন কালার। কুর্তি আর মানে একটা প্যান্টের সেট আছে, কিন্তু ওড়না নেই। ওড়না আমার ঘরে অনেক আছে, ওখান থেকে একটা নিয়ে নেব, কিন্তু জামাটা হচ্ছে মেরুন কালারের, খুব সুন্দর জামাটা। তো আমি একটু আগে পরে দেখেও নিয়েছি, জামাটা একটু সেলাই করতে হবে, একটু অনেকটাই সেলাই করতে হবে, যেহেতু এক্সেল লাগে, ডবল এক্সেল মানে বুঝতেই পারছো কতটা সেলাই করতে হবে। আর এখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছে আমাকে, যাই হোক পিঠে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর যা যা কিনেছি সবটাই দেখাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি সন্ধে সমস্ত দেওয়া কিছু কমপ্লিট। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি কী কিনেছি। তো চলো সবার ফার্স্টে দেখাই এই যে জ্যাগিন্স লেগিংস, এই প্যান্টগুলো কিনেছি, একটু কালো কালারের আমার একটা ছিল, কিন্তু ওটা না একটুখানি ছিঁড়ে গিয়েছে, তো সেজন্য এটা কিনলাম। 100 টাকা দাম নিয়েছে, কোয়ালিটিটা ভীষণ সুন্দর। আরেকটা কিনতাম, কিন্তু এই প্যান্টগুলো তো খুব একটা পরি না, জিন্সের প্যান্ট জ্যাগিন্সই পরা হয়, ওই জন্য একটাই নিয়ে নিয়েছি। আর এই নতুন জামাটা কিনলাম, প্যান্ট আর জামার সেট, আমি আগেই বলে দিয়েছিলাম কালারটা ফোনে ভালো আসবে না, বাট রিয়েল কালারটা ব্যাপক সুন্দর, মেরুন কালার, খুবই সুন্দর। তো এই জামাটা আমি কিনেছি, এটার দাম বলেছিল 300 টাকা, কিন্তু 260 টাকা আর কি নিয়েছে কমিয়ে। তো এই জামাটা দেখো, এই জামাটা সেলাই করতে হবে, তোমাদেরকে আগেই আমি ভিডিওতে বললাম, আমি পরে দেখেও নিয়েছি। আমি এক জায়গায় যাবো, তো সেই জন্য এই জামাটা কিনেছি। তো কোথায় যাব না যাব তোমরা আমার ভিডিও ফলো করতে থাকো, দেখতে থাকো, তাহলে কিন্তু সবটাই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো এই যে এই জামাটা কি সুন্দর সুতোর কাজ করা, ভীষণ সুন্দর লাগছে আমার। এটা আমি সেলাই করে ফিটিংস করে পরে তারপরে তোমাদেরকে দেখাবো। তো এইটাই কিনেছি জামা কাপড়ের মধ্যে। আর এমনি কী কিনেছি দেখিয়ে দিই। এখানে এই যে মটর, ঘুগনি বানানোর মটর আছে, এই যে মটরটা কিনেছি দেখো। এই মটরটা কতটা, 15 টাকা নিয়েছে ওইটুকু মটর।
কত আছে আমি বলতে পারবো না, অত মনে নেই। আর এই যে মৌরি কিনেছি, মৌরি তো আমি খাই প্রত্যেক দিন খেয়ে দিয়ে উঠে। আর এখানে নিয়েছি বাদাম, সকালবেলায় যে ছোলা বাদাম খেতে হয় সেই বাদাম, এইগুলো কেনার জন্য আর কি যাওয়া হাটে। আর এখানে রয়েছে হলো ছোলাও রয়েছে, তোমাদেরকে সবটা এক এক করে আমি দেখাচ্ছি। এটা হলো বেসন, আমার হাতে লেগে গিয়েছিল বেসন, ওইটা একটু দেখলাম। যাই হোক, এই যে বেসন, এই 4টে জিনিস হলো। আর এখানে রয়েছে এই যে ছোলা, আগেই বললাম ছোলা। আর রয়েছে 3 রকমের ডাল। তো চলো ডালগুলো তোমাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিই। এখানে রয়েছে এই যে মসুরের ডাল রয়েছে, আর মনে হয় ওইটা মুগ ডাল আর ছোলার ডাল, এই দুটো ডাল রয়েছে, ছোলার ডাল আর মুগ ডাল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা কে কী রাতে ডিনার করলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতন সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা।